সুন্দর। আমরা এখন প্যারাসেলিং পয়েন্টের ভিতরে যাচ্ছি। ওই জায়গায় প্যারাসুটে পুরো আওয়াজ দেখতে পাচ্ছেন আপনারা। চলুন দেখি ভিতর দিক যায় একটু, মেন কথা বাতাসটা ছাড়া সবাই মিলে যাচ্ছি প্যারাসুটে উঠবো। ওই যে প্যারাসেলিং পয়েন্টে আমরা আসছিলাম। তো এখানে আজকের আবহাওয়াটা কিরকম, বীজের পার বাদে আউটসাইডে কোনো জায়গায় গেলে অনেক গরম, তো অনেকক্ষণ পর একটু স্বস্তি পেলাম যে একটু ঠান্ডা বাতাস আছে। তো আমরা এখন আসছি প্যারাসেলিং পয়েন্টে, কিন্তু দেখতে পাচ্ছি না যে কোথায় প্যারাসেলিং করায়, এবং আকাশেও কাউকে দেখতে পাচ্ছি না যে কেউ কিছু করতেছে, প্যারাসেলিং করতেছে। তো এখানে আসলাম অনেকদিন পরে, একটু ভালো লাগতেছে। আবহাওয়াটা একটু মানে বাইরের আবহাওয়াটা অনেক বাজে হয়ে গেছে, খুবই গরম, রোদ নাই, মেঘ নাই, গরম, একটু ধীরে ধীরে করে বৃষ্টি পড়তেছে। আগে আসো আর সমুদ্রে আসলে এই মনোরম সৌন্দর্য যে ঢেউটা আছে, এই ঢেউ তো অবশ্যই থাকবে, এটা আপনারা তো জানেনই। সেরকমই ঢেউ অবশ্যই আছে। সমুদ্রে আসলে এই ঢেউ যে মজা লাগে, যা অন্যরকম একটা ব্যাপার আছে, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। সমুদ্রের যে একটা মুক্ত বাতাস, আল্লাহর রহমতের সুন্দর যে একটা বাতাস, সে বাতাসটাতে অনেক মনটা ভরে জায়গা। প্যারাসেলিং পয়েন্টে আসলাম, কিন্তু প্যারাশুটিং কেউ করতেছে না, তো ব্যাপার না, একটু ঘোরাফেরা করি। ঘোরাফেরা করার পরে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। এতক্ষণ যাবত আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সবাই মিলে, সব ফ্রেন্ড সার্কেল মিলে। তো আজকের প্যারাসেলিং পয়েন্টে আর সমুদ্রের তীরের ভিডিওটা এই পর্যন্তই রাখি। আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, সাথে করে কমেন্ট করবেন, লাইক করবেন অবশ্যই, এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন, ফলো করবেন অবশ্যই। এরকম সুন্দর ট্রাভেল এবং ডেইলি লাইফে কি করি না করি তা যেন আপনাদের মাঝে একটু তুলে ধরতে পারি। তো আজকে ভিডিও এ পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম, আমার সাথে থাকবেন।